স্যাটারডে আর সানডে এই দুটো দিন যেহেতু সবারই ছুটি, তো সকাল সকাল বাড়িতে ফোন চলে এলো আমার শাশুড়ি মার যে আমরা যেন এই শনি রবিবার গিয়ে আমার শ্বশুরবাড়িতে গিয়ে দুদিন থাকি। আর আমার মেয়েকে বলতে তো মেয়ে তো ভীষণই এক্সাইটেড যে তার মা বাড়িতে যাবে। তো আমরা রেডি হয়ে পড়লাম আমার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। সকাল সকাল শ্বশুরবাড়ি পৌঁছতেই আমার শাশুড়ি মা একটা প্লেটে করে গরম গরম লুচি, আলুর তরকারি আর সীতাভোগ মিষ্টি আমাদের জন্য নিয়ে এলেন সাজিয়ে টিফিনের জন্য। তো আমরা এই টিফিন খেতে বসলাম। আর দেখো, এটা হচ্ছে আমার পুচকি মেয়ে। আজকে আমি দাদা ভাইয়ের ঘরে এসেছি, এখন আমি লুচি খাচ্ছি। সকালের টিফিন তো খাওয়া হয়ে গেল, এরপরে দুপুরে লাঞ্চ খেতে বসেছি। ওরে বাবা, কতগুলো লাঞ্চ আইটেম বানিয়েছে। বাটা ও লঙ্কা বাটা দিয়ে একদম ঝালঝাল করে ছোট মাছটা করেছে। এরপর সজনে ডাঁটা, বেগুন ও বড়ি দিয়ে শুক্তো অসাধারণ করেছে। এরপরে ছিল দই কাতলা। দই কাতলাটার কালার দেখেই আমার মনে হয়েছিল এটা অসাধারণ খেতে হবে, সত্যিই অসাধারণ। এরপর ছিল কাঁকরোল ভাজা, একদম ঘি দিয়ে লাল লাল করে। আর সবশেষে ছিল পাকা আম। দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নেওয়ার পরেই বিকেলবেলা আবার আমার মেয়ের খিদে পেয়ে গেল। তাই মেয়ে তার দাদুকে বলছে, দাদা ভাই আমি কি খাবো, আমার খিদে পাচ্ছে। তাই তার দাদা ভাই আবার গো ফুডি থেকে মোমো নিয়ে এলো, আর মেয়ে আবার মোমো খেতে বসে গেল। মেয়ে খেতে বসলেই চামচে করে আমাকে একটু করে খাইয়ে দেয়, আর এতেই সে আনন্দ ফিল করে। আর আমিও খুব হ্যাপি হই আমার মেয়ে আমাকে খাইয়ে দেয়। মেয়ে আর খেতে পারলো না, লাস্টে আমাকেই খেতে হলো। আর মেয়ের সঙ্গে সঙ্গে আমারও বিকেলের ইভিনিং টিফিনটা হয়ে গেল। বিকেলের টিফিন শেষ করেই দাদুর কাছে আবদার করছে, দাদা ভাই আমাকে নদী পাড়ে নিয়ে চলো। আমি জিজ্ঞেস করলাম কোথায় যাবে। তাই মেয়ের কথা রাখতে আমরা সবাই মিলে হলদিয়া রিভার সাইডে গেলাম। সেখানে গিয়ে আমরা 1 নম্বর ঘাটে গেলাম, এবং 1 নম্বর ঘাটে অনেকগুলি সিট রয়েছে। আমরাও একটা সিট নিলাম, সিট নিয়ে আমরা বসে বসে গল্প করছিলাম। আর প্রাকৃতিক দৃশ্যটা ইভিনিং টাইমে এতই সৌন্দর্য লাগছিল, আমি ছবিটা না তুলে আর পারলাম না, কারণ জলটাও গোল্ডেন, আকাশটাও গোল্ডেন, সত্যি অপূর্ব লাগছে প্রাকৃতিক দৃশ্যটা। আশা করি আপনাদেরও ভালো লাগবে। রিভার সাইড থেকে ঘুরে এসেই আবার বসে পড়লাম ডাইনিং টেবিলে ডিনার করার জন্য। ডিনারে ছিল চিকেন বিরিয়ানি, সঙ্গে ছিল রায়তা। আর এগুলোই ছিল আমাদের স্যাটারডে সারাদিনের অ্যাক্টিভিটি। কাল সানডে দেখা যাক কি হয়।